পয়গম্বর সিজদায় পড়ে গেলেন আর আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা আপনার হুকুমে আপনার নির্দেশে চলে এসেছি, এই মুহূর্তে আমাদের যে কোনো অস্ত্র নাই, কি দিয়ে মোকাবেলা করব? আল্লাহ বললেন, বন্ধুরে, যে আমার উপরে ভরসা করতে পারে তাকে ময়দানে নামাইয়া আমি আল্লাহর আরশে আজিমে বসে থাকি না। ও বন্ধু, শুনে রাখো, তোমার সেনাবাহিনী নাই, তুমি কি দিয়ে মোকাবেলা করবে আমার কাছে বলেছো? তোমার তরবারি নাই, তোমাকে আর কষ্ট দিতে চাই না। এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে যুদ্ধের সেনাপতি বানিয়েছিলাম বন্ধু আমার। এই মুহূর্তে বদরের যুদ্ধের কমান্ডিং অফিসারের দায়িত্ব নিলাম স্বয়ং আমি আল্লাহ। আর আসমান থেকে আমার রহমতের এক ঝাঁক সেনাবাহিনী নিয়ে নেমে গেলাম। মুসলমানেরা মাত্র 313 জন মুসলমান পুরা কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেন। কাফেরেরা দেখে যাকে যাকে পোশাক পরা লোকেরা যুদ্ধ করে কাউকে চেনা যায় না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বন্ধুরে, আমি আল্লাহ আসমান থেকে আমার স্পেশাল ফোর্স পাঠাইয়া সাহায্য নাজিল করে দিয়েছি আর তোমাকে বিজয় দান করে বুঝাইয়া দিলাম। এই পৃথিবীর জমিনে আজও যারা আমার উপরে ভরসা করে, একমাত্র আমার উপরে ভরসা করে, দুনিয়ার জমিনে সত্যের উপরে অটল অবিচল থাকবে। দুনিয়ার কোন মানুষ মোকাবেলা করে কিছু করতে পারবে না। নিশ্চয় আমি আল্লাহ আমার সাহায্য নিয়ে বান্দারের সামনে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। তার নাম আল্লাহ। এই জন্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, 4 নম্বর হলো, জেনে রেখো বান্দারে, সাহায্য দূরে না কাছে। কথা বলেন, কাছে। 5 নম্বরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ইউসুফের 12 নম্বর সূরা 87 নম্বর আয়াতে আবার বলছেন, ওয়ালা তাইয়াসু মির রূহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রূহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বলছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায় না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফের সম্প্রদায় ব্যতীত কেউ নিরাশ হয় না। ও বান্দা, আমি তো পুরা দুনিয়াই রহমত দিয়ে বানাইছি। আমি তো পিলার ছাড়া আসমানটা বানায় রেখে দিছি। সব তো আমার রহমত দিয়ে বানিয়ে দিয়েছি। তোমাকে অক্সিজেন দিচ্ছি রহমত দিয়া। তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। শুধু যারা কাফের তারা নিরাশ হয়ে যায়। তুমি আমার রহমতের উপরে ভরসা করো। কেউ না শুনলেও আমার ডাক শুনবেন কে? আমার ডাক শুনবেন আল্লাহ। কেউ আমার ডাক শুনবেন না, আমার ডাক শুনবেন কে? আল্লাহ। 6 নম্বর সূরা বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ বলছেন, আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের চাইতে বেশি বোঝা চাপিয়ে দেন না। কারো সাধ্যের চাইতে বেশি বোঝা কারো উপরে চাপিয়ে দেন না। এর অর্থ দাঁড়ালো, আপনি আপনার জায়গায় যে অবস্থায় যেভাবে আছেন, আপনার পা ভেঙে গেছে, আপনাকে আল্লাহ বলছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, না, আপনাকে বলছেন আপনি শুয়েই পড়েন। আপনি পা বাঁকা করতে পারেন, আপনার পা পশ্চিম দিকে, আল্লাহ বলছেন এই পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ আপনাকে কষ্টের, তার সাধ্যের বিপরীতে কষ্ট দিতে চান না। আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকেন। আল্লাহ বলছেন এই অবস্থায় আমি সাহায্য দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াত থেকে 7 নম্বরে যে কথা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ এখানে বলতে চাইলেন, তোমরা কেমনে মনে করলে যে আমি এমনি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? আচ্ছা বলেন তো, আমরা এমনি কেমনে জান্নাতে যেতে পারি? এমনি জান্নাতে চলে যাবে? আল্লাহ বলছেন, নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। কে বলছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ। আল্লাহ বলছেন আমি এমনি জান্নাত দিব না। এ কথা আমার ভাই, সবাই বলেন আমার। কার?
আল্লাহ বলছেন আমি এমনি এমনি কাউকে জান্নাত দিব না। তাহলে বোঝা গেল শুধু তসবিহ পড়ে পড়ে জান্নাতে যাওয়া যাবে? বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কাদেরকে? খালি হুজুরদেরকে না সবরে? যারা মুসলিম দাবি করছেন সবরে না খালি হুজুর রে? সবাই রে। তাহলে আমাকেও পরীক্ষা করবেন, আপনাকেও, আপনার ওয়াইফকেও, আপনার বাচ্চাকেও। কেমনে পরীক্ষা করেন দেখেন। আপনি তাহাজ্জুদওয়ালা বুজুর্গ মানুষ, আপনি ফজরের নামাজে মসজিদে জামাতে আসেন, আসার সময় দেখবেন বহুত মুরব্বী রাস্তায় বাইরে ডাক দেয়, আসেন চলে আসেন, আজান হয়ে গেছে, জামাত শুরু, আপনি মসজিদে চলে আসেন। ডাকে না অনেকেই? ডাকে না? আমার আফসোস হয়, এটা ভালো কাজ। দেখেন ভালো কাজও কেমনে হয়, আফসোস হয় যে মুরব্বী রাস্তায় বেরিয়ে ডাকতেছেন আসেন আসেন, জামাত শুরু হয়ে যাচ্ছে, অথচ উনি যে বেড থেকে উঠে আসছেন উনার বেডের পাশে উনার বউ ঘুমাইছিল, এর ডাকছে না। কথা কেন? বউ ঘুমায় রয়েছে, হেরে ডাকে নাই, রাস্তায় পাবলিক এসে ডাকতেছে। আল্লাহ ঘটনা কি? তোমার রাস্তাঘাটে ডাকতে কইছে কেডা? ঘরে দেখতেছি তোমার বউ শুয়ে রয়েছে, ঘরে দেখতেছি বাচ্চা কাচ্চা সব শুয়ে রয়েছে, কথা বলে না কেন? ঘরে দিকে সব শুয়ে রয়েছে, তুমি দেখি সে রাস্তায় পাবলিকে ডাকো, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? এজন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আমাদেরকে পরীক্ষা করবেন কি দিয়া? কিছুটা ভয় দিয়া। আল্লাহ আমাদের ভিতরে ভয় ঢুকায় দিবেন, কাফেরদের ভয়, জালেমের ভয়, অন্যায়কারীর ভয়, শয়তানের ভয় আমাদের ভিতরে ঢুকাবেন, দেখবেন আমরা ভয় পাই কিনা। পরীক্ষা করবেন। 2 নম্বর বলেছেন ক্ষুধা, আমাদের ক্ষুধা দিবেন। ওর তো হইল কি? বলেন না কিছু। ক্ষুধা দিবেন মানে কি? জিনিসপত্রের দাম বাড়ায় দিবেন, খাওয়ার মতো পয়সা থাকতো না, খাওয়ার মতো জিনিস থাকতো না, অভাব অনটন দিয়ে দিবেন সমাজে। আল্লাহ বলছেন এর মাধ্যমে পরীক্ষা করব তোমরা জায়গায় আসো না জায়গার থেকে চলে গেছো। আল্লাহু আকবার বললেন না? 1 নম্বর ভয় দেখাবেন, কাফেররা নির্যাতন করে রক্তাক্ত করবে, আমরা এগুলা দেখে ভয় পাই কিনা। 2 নম্বর আমাদেরকে ক্ষুধা দিবেন, দুর্ভিক্ষ দিবেন, কষ্টে ফেলবেন, আমরা ভয় পাই কিনা। 3 নম্বরে বলছেন আমাদের মালের ক্ষতি করবেন। গাড়িতে দেখবেন আপনার ট্রাকে কয়েক কোটি টাকার মাল ছিল, কে আগুন দিয়ে দিচ্ছে, জ্বলে গেছে। আপনার বাগানে কে আগুন লাগাই দিছে। আপনার পুকুরে মাছ ছিল, দেখবেন কি বিষ মেরে দিচ্ছে। কথা বললেন না কেন? মানে আপনার মালের ক্ষতি হবে, অথবা আপনার জানের ক্ষতি। আপনার রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, অর্থাৎ আপনার জীবনের ক্ষতি করতে পারে। এরপরে বলছেন ওয়াসসামারাত, এবং ফয় ফসল, বাগান, ক্ষেত খামার, সবজি, এগুলো ধ্বংস করে দিবেন। এর মাধ্যমে আল্লাহ বলছেন বিনষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করব, আমি তোমাদের জানমাল ধ্বংস করে পরীক্ষা করব, আমি তোমাদের ক্ষেত খামার ধ্বংস করে পরীক্ষা করব। এতগুলো পরীক্ষায় যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো আর পরীক্ষায় ফাঁস হও, রব বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এমন সমস্যায় ধৈর্যশীল হয়ে থাকবে তাদেরকে সুসংবাদ দেও, দুনিয়ায় তাদের পাশে আমি আছি, ইন্তেকালের পরে বিনা হিসেবে জান্নাত দিতেছি। সুবহানাল্লাহ বলেন। কয়টা বললাম? 7টা। কয়টা? 7টা। 8 নম্বরে সূরা বাকারার 2 নম্বর সূরা 150-153 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছো তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে সাহায্য? সবর। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। আপনাকে জুলুম করতেছে, আপনি সবর করেন। আপনাকে নির্যাতন করতেছে, আপনি সবর করেন। আপনার জায়গা জমি আরেকজন দখল করে নিচ্ছে, আপনি সবর করেন এবং সালাত পড়েন। সবর করেন, সালাত পড়েন, আল্লাহকে নামাজে বলেন। আবারও বলছি, সবর করেন, সালাত পড়ে আল্লাহকে নামাজে বলেন। আল্লাহ বলেন আমি কি শাস্তি দিব তোর চোখের সামনেই দেখবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলছেন তোমরা যদি সালাত পড়তে পারো এবং ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। পড়েন সুবহানাল্লাহ। 9 নম্বরে
কোরআনে কারীমের সূরা মারইয়াম 19 নম্বর সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ বলছেন হে আল্লাহ আমি তো কখনো আপনাকে ডেকে ব্যর্থ হইনি। হযরত মারইয়ামের কথা বলছি এখানে, দেখেন সব কথা তো আর বলার সময় নেই। এখানে মারইয়াম বলছেন আল্লাহ আমি কত ভালো ঘরের মেয়ে ছিলাম, আমার বাপ কত দোয়া করছে, আমার মা কত দোয়া করছে যে একটা ছেলে হবে, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবো। আল্লাহ তুমি দিছো আমার মেয়ে বানাইয়া, আমার বাপকে আমার মাকে বইলে দিছো মেয়ে আর ছেলে কি, আমি যে কাউকে দিয়েই তো খেদমত নিতে পারি। আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দেই, খিদমত করি, পরিষ্কার রাখি, কিন্তু আল্লাহ এখন যে আমি বিয়ে শাদী করলাম না, আমার যে পেটে বাচ্চা, এলাকার মানুষ আমার বদনাম করে, এলাকার মানুষ আমার চরিত্র নিয়ে খারাপ ধারণা করে, আমি কোন বিপদে পড়লাম? আমি তো কোনো অন্যায় করিনি, আমি দোষ করিনি। আল্লাহ এই যে পুরা দুনিয়ার মানুষ আমার বদনাম করতেছে, আমাকে মসজিদ থেকে বাইর করে দিছে, আমি এখন জঙ্গলের ভিতরে খেজুর গাছের নিচে বসে রয়েছি, এই কষ্ট কার কাছে বলবো? আল্লাহ যত জুলুম হোক, যত সমালোচনা হোক, আমার চরিত্রে যত বদনাম হোক, আমি জানি আমি কিচ্ছু করি নাই, পাবলিক আমার বদনাম করতেছে। ওয়ালাম্মা কুবি দুআইকা রাব্বি শাকিয়া, আয় আল্লাহ আমি তো কোনোদিন তোমাকে ডাইকা ব্যর্থ হই নাই, আমি বিপদে পড়েও এই জুলুমের শিকার হয়েও তোমাকে ডাকলাম, আমি জানি তুমি উত্তম ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মারইয়াম আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি তো কোনোদিন বিপদে পড়ে ডেকে তোমার কাছে ব্যর্থ হইনি। আল্লাহর দাগ কেটে গেছে। আল্লাহ বলছেন মারইয়াম তুমি আমাকে যে ভাষায় বলছো আমি খুশি হয়ে গেলাম, তুমি যে গাছের নিচে, গাছ মরা, এখন এই গাছে বরকতে খেজুর দিব, আমি তোমাকে এমন একটা বাচ্চা দিব যেই বাচ্চা পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চাকে আমি নবী এবং রাসূল বানাবো। সুবহানাল্লাহ বলেন। মারইয়াম ব্যর্থ হন নাই। মারইয়াম আল্লাহর কাছে ডাক দিয়েছে, বলছেন আয় আল্লাহ আমি তোমাকে ডেকে তো কোনোদিন ব্যর্থ হই নাই, আশা করি তুমি আমাকে ব্যর্থ করে দিবে। আমাদের অবস্থা কি আমাকে বলেন? আমরা 2-4-5 দিন নামাজ টামাজ পড়লাম, ঠিক মতো আইলাম, কি রে নামাজ পড়লাম, রোজা রাখলাম, এত অক্ত, এত তাহাজ্জুদ পড়লাম, ঘটনা কি? জিব্রাইলও আসে না, আল্লাহ দিকে কিছু জানায় না, ঝামেলা তো শুধু বাড়তে আসে। এই যে আমরা ভেঙ্গে পড়ি, এতক্ষণ এই কথাগুলো বলতেছি, হতাশ হওয়া যাবে, ভেঙ্গে পড়া যাবে। আমাকে কেউ না দেখলেও দেখেন কে, কেউ না শুনলে শুনেন কে, কেউ না বুঝলে আমাকে বুঝবেন কে, কেউ দোয়া কবুল না করলেও করবেন কে। এই বিশ্বাস আছে তো? ভেঙ্গে পড়ে যান কেন? ভেঙ্গে পড়ে যান। হযরত মারইয়াম বলছেন আল্লাহ, আচ্ছা চিন্তা করছেন মারইয়াম কত বিপদে পড়ছেন, বিয়ে করেন নাই, পেটে বাচ্চা, ভালো ফ্যামিলির মেয়ে, এখন কি বদনাম শুরু হয়েছে তার, তাও ভেঙ্গে পড়ে গেছেন, শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ বিনিময়ে তার ছেলেকে নবী বানাইছেন, রাসূল বানাইছেন, কিতাব দিয়েছেন, এরপরে বাচ্চারে দিয়ে কথা বলাইছেন। 10 নম্বর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা নাতাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি 10 নম্বর যে আয়াত বলছি, আল্লাহ বলছেন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করে ফেলেছে, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না। মনে রাখো আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, তিনি অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। আল্লাহ বলছেন ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না, তোমরা আমার রহমত থেকে দূরে যাইও না। যত বিপদ আসুক তোমরা যার গড়েই যাও হে আমার বান্দা, যার পাশেই যাও হেও আমার বান্দা, তোমরা তার কাছে কোনো কল্যাণ পাবে না, কল্যাণ দিতে পারবেন একমাত্র কে? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় না, আমি তোমাদের কাছে আসি, আমি তোমাদের পাশে আছি, আমি তোমাদেরকে হেফাজত করব। পড়েন সুবহান, আর আওয়াজ করে বলেন না সুবহান। আমাদেরকে হেফাজত করবেন কে? 10টা আয়াত বলেছি,
10টা আয়াত বলে আমি এই কথাগুলো আপনাদেরকে এতক্ষণে বোঝাতে চাইলাম। আমরা বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? ধৈর্য ধরব কার কাছে? আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইব কার কাছে? আমরা নিরাশ হব, ভেঙ্গে পড়ে যাব, হতাশ হব, বিপদগ্রস্ত হব, আমাদের সাহায্য করবেন কে? ভেঙ্গে পড়ে যান কেন? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন। এই কথাগুলো তাদের দিলেই দাগ কাটবে, যাদের দিলকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছি, আর যাদের দিলকে প্রশস্ত হয় নাই, সংকীর্ণ করে রেখে দিয়েছে, আমার কথাগুলোকে শুনতে চায় না, এই কথাগুলা তাদেরকে কোনো কল্যাণ দেবে না। আল্লাহ বলেন, ফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, যাদের দিলকে, যাদের সিনাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের দিলের ভিতরে উন্মুক্ত, তাদের ভিতরে আল্লাহ আলো দিয়েছেন। সুতরাং দুনিয়ার জমিনে যাদের কাছে কোরআন আছে, আমরা যারা মুসলমান, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। গোটা দুনিয়ার কাফেররা একত্রিত হয়েও যদি দুনিয়ার জমিন থেকে আমাদেরকে উঠায় দিতে চায়, আল্লাহ বলছেন, মুসলমানেরা ধৈর্য ধারণ করো আর আমার উপরে বিশ্বাস রাখো, ইস্তেকামত রাখো। এমন একদিন আসবে রে, সামনে এমন একদিন আসবে রে, গোটা দুনিয়ার কাফের বেঈমানেরা আর জালেমেরা মজলুম মুসলমানদের পায়ে পড়ে যাবে। কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভেঙ্গে পড়ে গেলে হবে না। আমার দুঃখ এই জায়গায় না, আমার দুঃখ হচ্ছে মুসলমানদের কলিজা থেকে রক্ত ঝরছে, মুসলমানদের সন্তানেরা চিৎকার করছে, বুলেটের আঘাতে বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে, হাত পড়ে যাচ্ছে, পা ভেঙে যাচ্ছে, শরীর থেকে রক্ত গুস্ত খসে পড়ে যাচ্ছে, মুসলমানের বাচ্চাদের শরীর থেকে রক্ত পড়তেছে, ঝরতেছে, কারো খবর নাই। আর আমাদের মতো কিছু মুসলমানের বাচ্চা শুধু নাচ গান, ফুটবল আর ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে। ঠিক কিনা বলেন? আমি আপনি চিৎকার করছি আর তারা খেলা দোলা তামাশা নিয়ে ব্যস্ত। মুসলমানের বাচ্চারা তামাশা নিয়ে ব্যস্ত, কেউ ক্রিকেট নিয়ে, কেউ ফুটবল নিয়ে, কেউ সার। আপনি চক্ষু বন্ধ করে জিকির করে আল্লাহকে পেতে চান, আপনি চক্ষু বন্ধ করে জিকির করে আল্লাহকে পেতে চান, আপনি চক্ষু খুলেন আর চক্ষু বন্ধ করে জিকির করে আল্লাহকে পাওয়া যাবে না। চক্ষু খুলে দেখেন, মুসলমানদের কলিজা থেকে রক্ত ঝরছে আর কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। ঠিক কিনা? মুসলমানদের উপরে চলছে কিয়ামত, মুসলমানদের উপরে কিয়ামত চলছে, আর আপনি চক্ষু বন্ধ করে জিকির মারতেছেন আর আল্লাহরে খুঁজতেছেন। ওটা কি এটা সাধারণ জিনিস? কোন জায়গার ইসলাম রে কোন জায়গায় নিয়ে গিয়েছে? আপনি চক্ষু খুলেন, দুনিয়া দেখেন, মুসলমানদের শরীর থেকে রক্ত ঝরছে আর আপনি চক্ষু বন্ধ করে বসে রয়েছেন। এই জন্য মনে রাখবেন, আল্লাহ বলছেন এত সহজ না, এত সহজে তোমাদেরকে ছেড়ে দিব না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, এত সহজে জান্নাত দিব এমন চিন্তার দরকার নাই, তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছে। আমরা মহাবিপদে, আমরা মহাবিপদে, আমরা দুনিয়ায় মহাবিপদে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে অন্যায় কাজ করব না। জোরে বলেন, করব না। হারাম কাজ করব না, মানুষের ক্ষতি করব না, জানমালের ক্ষতি করব না, দেশের রাষ্ট্রের কোনো জিনিসপত্রের ক্ষতি করব না, কিছু করব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা বড় বিপদে, কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামত খুব কাছাকাছি। আবারও বলছি, আলোচনা আজকে করছি না, কিয়ামত খুব কাছাকাছি। আপনি বসে রয়েছেন, ইমাম মাহদি আসবেন,
আর এই দুনিয়া ইসলাম কায়েম করবেন, মুসলমানরা বিজয় হবে। ইমাম মাহদী যখন আসবেন তখন আসবেন। এখন তোমার কাজ কি? কথা বলেন নাকি? এখন তোমার কাজ কি? যার যেভাবে মন চায় আমরা ইসলামের ব্যাখ্যা দিয়ে চলছি। আল্লাহকে ওয়াস্তে দ্বীনকে বুঝেন, দ্বীনের পথে চলেন, আল্লাহর ওয়াস্তে। এখন বাদ দেন দাঙ্গা হাঙ্গামা, বাদ দেন। আজকে আমাদের মধ্যেই তো ফিতনা ফাসাদের শেষ নাই। আজকে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না, এইভাবেই চলতেছে। সবাই মসজিদে নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ পড়ি ঠিকই, একজন আরেকজনকে দেখতে পারি না, একজন আরেকজনের কথা সহ্য করতে পারি না। আমরা সব সময় নিজেরা বাছাই রাখি যে আমি আমারটা বুঝছি, ওরটা আমি জানি না। আরে বাবা, আপনার কাজ যেটা সেটা যদি আপনি আদায় না করেন, আল্লাহর পক্ষ থেকে অবধারিত দায়িত্ব যদি আপনি আদায় না করেন, আর কিছু হোক আর না হোক, কিয়ামতের দিন আপনাকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? লাগবে। এই জন্য আল্লাহর ওয়াস্তে বিপদ যত কাছাকাছি হয়, সাহায্য তত কাছাকাছি আসে। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। সূর্য যদিও ডুবে যায়, বেশি সময় থাকে না, আবার ওইটা উঠে যাওয়ার সময় হয়ে যায়। রাত্র যত অন্ধকার হয়, সুবহে সাদিক তত কাছাকাছি আসে। রাত্র যত গভীর, সুবহে সাদিক তত কাছাকাছি। এই জন্যে আমাদেরকে ভেঙ্গে পড়ে গেলে হবে না, সাহায্য চাইতে হবে কার কাছে? ভরসা রাখতে হবে কার কাছে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন।